পাহাড়ের এই ছোট্ট নির্জন গ্রামটা রাতের আধারে যেন আরও গাঢ় হয়ে উঠেছে। আর আমি আজ দাঁড়িয়ে আছি পদ্মা হোমস্টের ব্যালকনিতে। চারিদিকে নিস্তব্ধতা আর আকাশ জুড়ে ঝিকিমিকি তারা। আর এখন ঘড়িতে বাজে ভোর 3:30। এই নির্জনতার মাঝে দাঁড়িয়ে আকাশের তারাগুলোকে একে একে দেখতে যেন এক অন্যরকম শান্তি লাগছে। এমন অনুভূতি কিন্তু শুধুমাত্র পাহাড়েই সম্ভব, যেখানে রাতের আকাশটা যেন আরও বিশাল আর তারাগুলো আরও যেন উজ্জ্বল হয়ে ওঠে। প্রতিটা তারার মধ্যে যেন একটা আলাদা গল্প লুকিয়ে আছে। শহরের কোলাহল থেকে দূরে এমন নির্জনতায় দাঁড়িয়ে তারাদের সাথে একান্তে সময় কাটানো সত্যিই অন্যরকম। ভোরের আলো ফুটতেই তারাগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর তখনই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সেই বিশাল সৌন্দর্য। সূর্যের আলো বরফে পড়তেই সেই সাদা বরফগুলো যেন কমলা রঙে রাঙা হয়ে গেল। এই দৃশ্যটা যেন পুরো স্লিপিং বুদ্ধের মতো দেখাচ্ছে। আপনারা যে ছবিতে 3টে চূড়া দেখতে পাচ্ছেন, 3টে চূড়ার কিন্তু আলাদা আলাদা নাম। প্রথম চূড়াটা হচ্ছে কুম্ভকর্ণ, আর মাঝখানে যে সবথেকে উঁচু চূড়াটা সেটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা, আর লাস্টে যেটা দেখছেন যে চূড়াটা সেটা হচ্ছে পান্ডিম শৃঙ্গ। এই 3টে একসঙ্গে শুয়ে থাকা দেখতে দেখুন কোনো একটা মানুষের মতো। এইটা আমার কাছে কিন্তু একটা অবিশ্বাস্য মুহূর্তের মতো। কাঞ্চনজঙ্ঘার চূড়ার ওপর সূর্যের প্রথম আলো পড়ছে, আকাশ যেন সোনালি হয়ে উঠেছে। সূর্যের আলোতে বরফ ঢাকা পাহাড়গুলো এক অন্যরকম রূপ নিয়ে ফুটে উঠেছে। প্রতিটা রং যেন আলাদা একটা গল্প বলছে। নিজের চোখে কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে এরকম সূর্যোদয় দেখার অভিজ্ঞতা একদম অন্যরকম। এখানে না এলে আমি হয়তো কখনো জানতেই পারতাম না প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য আসলে কেমন লাগে। এত সুন্দর একটা সানরাইজ দেখার পর এবার আমরা গেলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর ডিম পোচ। এই সাধারণ খাবারের মধ্যে যে কি মজা আছে তা এখানে না এলে বোঝাই যাবে না। ব্রেকফাস্টের পরেই ভাবলাম আমরা এবার গ্রামটাকে ঘুরে দেখি। চলুন এই গ্রামে কি কি আছে এবার আমি আপনাদের ঘুরে দেখাই। হালকা শীতের পরশ, পাখিদের কিচিরমিচির আর মন ছুঁয়ে যাওয়া পাহাড়ি হাওয়া, এইসব সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ি পথ ধরে। প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হতে হতে হাঁটছি, আর তখনই চোখে পড়ল এক অভূতপূর্ব দৃশ্য। এটি হলো ধোত্রে গ্রামের সবথেকে পুরনো মনেস্ট্রি। এই মনেস্ট্রির চারিদিকে ঘিরে আছে সবুজ মাঠ, পাখিদের কিচিরমিচির আর এক নীরবতার সুর। এটা কিন্তু শুধু ধর্মীয় স্থান নয়, বরং আত্মার শান্তির আশ্রয়। পাহাড়ি হাওয়ায় উঠছে নানা রঙের পতাকা, লাল, নীল, সবুজ, সাদা আর হলুদ রঙের। এই পতাকাগুলো শুধু শোভা বাড়াচ্ছে না, বরং এর পেছনে লুকিয়ে আছে এক গভীর অর্থ। এই পতাকাগুলোকে বলা হয় প্রেয়ার ফ্ল্যাগ বা প্রার্থনার পতাকা। প্রতিটি রং প্রকৃতির 5টি মৌলিক উপাদানকে কিন্তু প্রতিনিধিত্ব করে। নীল যেমন করে আকাশের, সাদা বাতাসের, লাল আগুনের, সবুজ জলের এবং হলুদ হচ্ছে পৃথিবীর। এই পতাকাগুলোতে লেখা থাকে নানা মন্ত্র এবং প্রার্থনা। যখন বাতাসে পতাকাগুলো নড়ে তখন সেই মন্ত্র এবং প্রার্থনা বাতাসে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। এটি কিন্তু শুধু স্থানীয় মানুষদের বিশ্বাস নয়, বরং একটি সুন্দর বার্তাও বটে, শান্তি, সমৃদ্ধি আর সম্প্রীতির। এই পতাকাগুলো আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে এবং সমস্ত প্রাণীর কল্যাণের কথা ভাবতে। পাহাড়ের এই সৌন্দর্য যেন প্রকৃতি আর সংস্কৃতির এক মেলবন্ধন। মনেস্ট্রি ঘুরে যখন আমরা ফিরে আসছিলাম তখন চোখে পড়ল একটা ছোট্ট মন্দির। তাই দেরি না করে সেই মন্দিরে আমরা প্রবেশ করলাম। এই মন্দিরটা বাইরে থেকে ছোট মনে হতে পারে, কিন্তু এর দেওয়ালে লেগে আছে কিন্তু বহু বছরের গল্প। এই মন্দির শুধু স্থানীয় মানুষদের পুজো স্থান নয়, এটি কিন্তু তাদের ঐতিহ্যও বটে, বিশ্বাস আর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।
মন্দিরের প্রাচীন স্থাপত্য দেখলে বোঝা যায় একসময় এখানে ধর্মীয় ও সামাজিক জীবন কেমন ছিল। চারপাশে প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই মন্দির যেন ইতিহাসের এক নীরব সাক্ষী। আপনারা যদি ধোত্রে গ্রামে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার আসতেই হবে। এই মন্দিরটি পুরনো হতে পারে কিন্তু এর আভিজাত্য যেন চিরন্তন। যারা পাহাড়ে ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য ধোত্রে গ্রাম থেকে টুংলু যাওয়ার পথ হতে পারে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তবে এই পথ শুধু ট্রেকিংয়ের জন্য নয়, প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে নেওয়ার এক অনন্য সুযোগ। তবে এবার আমার হাতে কম সময় থাকার জন্য আমার কিন্তু টুংলু যাওয়া হলো না, কারণ আমাকে কালকে ফিরতে হবে কলকাতায়। তবে শুনেছি টুংলু যাওয়ার পথ এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা নাকি সত্যিই অসাধারণ। আমার এই ধোত্রে গ্রাম এক্সপ্লোর করা আর এই চারপাশের অভিজ্ঞতা চিরকাল মনে থেকে যাবে। প্রকৃতি, শান্তি আর এই পাহাড়ের যাত্রার গল্পগুলো মনে থেকে যাবে আশা করি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনিও এই সুন্দর ট্রিপের কথা ভাবেন তাহলে ধোত্রে গ্রাম আর টুংলু আপনাকে ডাকছে। আবার দেখা হবে পরবর্তী ভ্রমণে। ততদিন ভালো থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন। আমার এই যাত্রার গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত শেয়ার করুন। আর এমন আরও সুন্দর ভ্রমণ কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাকে অনুপ্রাণিত করে। পরবর্তী যাত্রায় আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন আর নতুন নতুন জায়গা ঘুরে দেখুন আর স্মৃতিগুলোকে সংগ্রহ করে রাখুন। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য।